বসুন্ধরা জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো এসএলএসটির পরীক্ষা কিন্তু শেষ, অর্থাৎ নবম, দশম এবং একাদশ দ্বাদশ কিন্তু একদমই শেষ। এবার কিন্তু মার্চেই রয়েছে আপার প্রাইমারি টেট পরীক্ষা। তো দেখো এসএলএসটিতে তোমরা সকলে জানো যে সবার চাকরি হবে না, একটা লিমিটেড ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সি অনুযায়ী চাকরি হবে। তো যারা এসএলএসটিতে পাবে না তাদের হাতে কিন্তু অপশন রয়েছে, মার্চেই আপার প্রাইমারি টেট পরীক্ষা রয়েছে। তো এই আপার প্রাইমারি টেটটা কিন্তু তোমাদেরকে পাস করতেই হবে, ঠিক আছে। আরেকটা কথা মনে রাখবে, আমাদের পশ্চিমবঙ্গে দীর্ঘ 10 বছর পরে এবার আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে, অর্থাৎ 2016 সালে লাস্ট আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল এবং তারপরে ঠিক 10 বছর পরে কিন্তু আপার প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছে। আরেকটা কথা, বিশেষ করে যারা বিএড আছো, অর্থাৎ যারা বিএড করেছো, তোমরা কিন্তু শুধুমাত্র আপারেই বসতে পারবে। যেমনটা তোমরা জানো যে যাদের ডিএলএড এবং গ্র্যাজুয়েশন আছে তারা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোতেই বসতে পারবে, বাট যাদের বিএড আছে বিএডরা শুধুমাত্র আপার প্রাইমারিতেই বসতে পারবে। এবং এসএলএসটি রিসেন্ট হলো, এসএলএসটি হওয়া অনেকটাই দেরি আছে, তাই আপারকেই কিন্তু পাখির চোখ করে এগোতে হবে, ঠিক আছে। তো আপার প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন তথ্য আজকে তোমাদের সামনে তুলে ধরবো, যার মধ্যে একটি হলো আপার প্রাইমারিতে কারা বসতে পারবে, পরীক্ষা কবে হবে, যারা আগে টেট পাস করেছে, অর্থাৎ যারা 2016 সালে টেট পাস করেছে তাদেরকে আবার নতুন করে টেট পাস করতে হবে, নাকি তারা 2016 সালের সার্টিফিকেট দেখিয়েই আবার আগামী নিয়োগে সুযোগ পাবে। তো এই বিষয়গুলো আলোচনা করব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সাবজেক্ট টেস্ট হবে কি হবে না। তো এই প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে আজকে আমি ডিটেলসে আলোচনা করব। আর তার পাশাপাশি তোমরা যারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখবে, ঠিক আছে, তো তোমাদের জন্য কিন্তু একটি গিফট রয়েছে। সেই গিফটটি হলো সিটেটের বিগত 10 বছরের শিশু শিক্ষা ও মনস্তত্ত্বের প্রশ্নোত্তর সম্পূর্ণ বাংলা ভাষায়, অর্থাৎ বাংলাতে আমরা ট্রান্সলেট করে এই পিডিএফটা তোমাদেরকে দেব। এখানে তোমরা পাবে সিটেটের শিশু শিক্ষা ও মনস্তত্ত্বের দীর্ঘ 10 বছরের প্রশ্নোত্তর। তো কিভাবে পাবে এই পিডিএফটি সেটাও বলে দেবো। 73 পৃষ্ঠার এই পিডিএফটা কিন্তু তোমরা ফ্রিতে পাবে, ঠিক আছে। কিভাবে পাবে সেটা কিন্তু আমি ভিডিওর কোনো এক সময় বলে দেবো, তাই পুরো ভিডিওটা দেখো। যারা পুরো ভিডিওটা দেখবে তারা এই পিডিএফটা পাবে, এবং পুরো ভিডিওটা তোমাদের জন্য দেখা খুবই জরুরি, কারণ এখানে আমরা অনেকগুলো ইনফরমেশন দেব, যেই ইনফরমেশনগুলো আগামী আপার প্রাইমারি টেটে তোমাদের কাজে লাগবে, ওকে। আর বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা দিয়ে আওয়াজই বেরাচ্ছে না, তবুও এই রাত জেগে ভিডিও করা তোমাদের জন্য। তো সেই জন্যই তোমাদের কাছে অনুরোধ করবো একটু একবার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। আমি প্রত্যেকটা ইনফরমেশন তোমাদেরকে এই চ্যানেলেই দেবো, তাই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকাটা খুবই জরুরি। যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা যারা নতুন এসেছো তোমাদেরকে বলবো সাবস্ক্রাইবটা করে নাও, ইমিডিয়েটলি করে নাও। আগে ভিডিওটা থামিয়ে সাবস্ক্রাইবটা আগে করো, কারণ সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখলে পরবর্তীকালে আমরা যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তাই আবারও বলবো সাবস্ক্রাইবটা অবশ্যই করো। আর হ্যাঁ, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করা চাই, প্রত্যেকটা বন্ধু বান্ধবীর কাছে ইনফরমেশনটা পৌঁছে দাও, কারণ 10 বছর পরে আপার প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছে। আর বিশেষ করে যারা বিএড আছো তোমাদের জন্য কিন্তু আমি বলছি, তোমাদের কিন্তু কোনো অপশানই নেই এই আপার প্রাইমারি ছাড়া। এসএলএসটি কিন্তু হয়ে গেল, আবার এসএলএসটি কবে হবে কেউ জানে না, তো এই আপারটাই কিন্তু তোমাদের ভরসা। তাই তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, ওকে। আর তার পাশাপাশি সিলেবাস তোমরা কোথায় পাবে বা সিলেবাসে কী কী পরিবর্তন হয়েছে সবই বলবো, তবে জাস্ট বলে রাখি আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ফ্রি পিডিএফটা তোমাদেরকে দেওয়া হবে, অর্থাৎ সিডিপির বিগত 10 বছরের প্রশ্নোত্তরের যে পিডিএফটা, সিটেটের 73 পেজের পিডিএফ, সেটা তোমরা কিভাবে পাবে সেটা আগে বলে দিই। তো দেখো, আবারও বলছি, যারা আমাদের চ্যানেলে এখনও মানে এসেছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি, তো তারা ইমিডিয়েটলি সাবস্ক্রাইবটা করে নাও। সাবস্ক্রাইব করলে পরবর্তীকালে আমরা যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যাবে। আর লাইক করবে এবং শেয়ার করবে ভিডিওটা, ওকে। তো আমি অবশ্যই বলবো, তবে তার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। তো দেখো, আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি আপার প্রাইমারি টেটের একটি কোর্স আনা হয়েছে। এই কোর্সে আমরা পুরো সিলেবাসটাই কভার করাবো, শুধুমাত্র ভিডিও ক্লাসগুলো হবে সিডিপি এবং পেডাগজির উপরে, ঠিক আছে। যেমন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি আমরা অলরেডি 25টা পুরনো ভিডিও দিয়েছি, যেটা তোমাদেরকে দেখতে হবে। যদি এই 25টা ভিডিও তুমি দেখে নাও একবার, তাহলে কিন্তু তুমি শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব কিন্তু তুমি খুব ভালোভাবে শিখে যাবে, একদম বুঝতে পারবে। একটা কথা মনে রাখবে যে শিশু শিক্ষা ও মনস্তত্ত্বের ক্ষেত্রে মুখস্থ বিদ্যা কোনো কাজই করে না, এখানে কিন্তু বোঝার বিষয় রয়েছে, তাই আমি খুব সহজভাবে এইগুলো তোমাদেরকে বুঝিয়েছি। তার পাশাপাশি বেঙ্গলি পেডাগজি, ইংলিশ পেডাগজি, সোশ্যাল স্টাডিজের পেডাগজি এবং ম্যাথ সায়েন্সের পেডাগজি। তো এখানে গেল পেডাগজি এবং সিডিপি। তো দেখো, পেডাগজি এবং সিডিপি আমরা ভিডিও ক্লাস দেবো, এবং বাকি যে থিওরির পার্টগুলো বাকি থাকছে সেইগুলোর উপরে কিন্তু আমরা স্পেশাল নোটস দিচ্ছি, ঠিক আছে, একদম সুন্দর সুন্দর নোটস। তোমরা চাইলে সেই নোটসগুলোর ডেমোও দেখতে পারো। আমি কীভাবে ডেমোগুলো দেখবে আমি বলে দেবো এই ভিডিওতে। আর একটা কথা বলে রাখি,
তুমি যদি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বা শিশু শিক্ষা ও মনস্তত্ত্বে কাঁচা হয়ে থাকো বা এই বিষয়গুলো যদি না বুঝে থাকো, তো আমাদের ভিডিওগুলো একবার দেখো, আমাদের কোর্সের ভিডিও যদি একবার দেখে নাও, তো তুমি কিন্তু এই বিষয়গুলো খুব সহজভাবে শিখতে পারবে। তো প্রথমে আমি বলে দিই আমাদের কোর্সে তোমরা কীভাবে জয়েন হবে, বা যারা সুপারফাস্ট জয়েন হতে চাও তারা কীভাবে জয়েন হবে এটা বলে দিই, তারপরে আমি ফ্রি পিডিএফের বিষয়ে অবশ্যই বলবো। তো দেখো, যারা আমাদের কোর্সে জয়েন হতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা যে কোনো একটা অপশন থেকে পেমেন্ট করতে পারো। ব্যাংকিং নেম সোমনাথ সাহা দেখাবে। তোমরা চাইলে পাশে যে কিউআর কোড আছে সেই কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। মনে রাখবে, তোমরা যদি আজকে আমাদের কোর্সে জয়েন করো তাহলে পেয়ে যাবে 50% ডিসকাউন্ট, অর্থাৎ যেটা 599 রয়েছে সেটা কিন্তু 299 হয়ে যাবে, অর্থাৎ মাত্র 299 টাকাতে তোমরা কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটির একটি কোর্স পেয়ে যাচ্ছ। আমাদের এখানে কোনো অ্যাডমিশন ফি লাগে না, কোনো মাসিক বেতন লাগে না। এই 299 টাকা এটা ওয়ান টাইম পেমেন্ট, একবারই পেমেন্ট করতে হবে এবং তোমরা সারা জীবন আমাদের কোর্সগুলো ব্যবহার করতে পারবে। ওকে, এবার আসছি ফ্রি পিডিএফ এবং ডেমো পিডিএফগুলো কীভাবে পাবে। তো দেখো, ফ্রি পিডিএফ এবং ডেমো পিডিএফের জন্য স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা ইউপি টেট বা আপার প্রাইমারি লিখে এসএমএস করবে। এসএমএস করার পরেই কিন্তু তোমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। সেই গ্রুপেই কিন্তু আমরা কোনো একটি সময়ে সেই পিডিএফগুলো দিয়ে দেবো। আমাদের কোর্সেরও ডেমো পিডিএফ তোমরা পাবে। আমাদের সিটেটের বিগত 10 বছরের বাংলা ভাষায় যে পিডিএফটা রয়েছে, অর্থাৎ 73 পৃষ্ঠার পিডিএফটাও তো কিন্তু তোমরা বিনামূল্যে পাবে। ঠিক আছে, যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে যাও। কমেন্ট বক্সে দেখবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসতে পারবে। ওকে, আর হ্যাঁ, ইউপি টেট বা আপার প্রাইমারি টেট সেটা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবে। ঠিক আছে, নাম্বারটা আবারও বলে দিচ্ছি 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবে, তাহলে হোয়াটসঅ্যাপেই তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তো চলো এবার আমরা মূল যে বিষয়গুলো বাকি রয়েছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। তো প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপার প্রাইমারিতে কারা বসতে পারবে। তো দেখো, আপার প্রাইমারিতে বিএড, ডিএলএড, এনআইওএস সবাই বসতে পারবে। ওকে, এনআইওএসটা এখন ভ্যালিড, তাই এনআইওএস যারা আছো তোমরাও বসতে পারবে। তবে বিএডদের ক্ষেত্রে হয় গ্র্যাজুয়েশনে 50% লাগবে, না হয় এমএতে 50% লাগবে। ঠিক আছে, তো ধরো তুমি একজন বিএড ক্যান্ডিডেট, তোমার গ্র্যাজুয়েশনে 50% নেই, তাহলে তোমার এমএতে 50% লাগবে। ঠিক আছে, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবে। এটা নিয়ে কিন্তু অযথা আমাকে এসএমএস করে বিরক্ত করবে না, এটা আমি এখানেই বলে দিলাম। ঠিক আছে, যারা বিএড আছো তাদের হয় গ্র্যাজুয়েশনে 50% লাগবে, না হয় এমএতে 50% লাগবে। যে কোনো একটাতে 50% থাকলেই বিএডটা কিন্তু আবেদন করতে পারবে। এবার আসছি ডিএলএডদের বিষয়ে। তো দেখো, যেটা নিয়ম, ডিএলএডদের কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, ডিএলএড এবং গ্র্যাজুয়েশন থাকলেই হবে। তো যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটদের গ্র্যাজুয়েশন আছে তারা সহজেই আপার প্রাইমারিতে বসতে পারবে। ঠিক আছে, এটাই কিন্তু নিয়ম। এনআইওএসদের ক্ষেত্রেও সেম, এনআইওএস ডিএলএড যারা আছো তাদের গ্র্যাজুয়েশন থাকলেই হবে। ঠিক আছে, তো এবার হচ্ছে আরেকটি বিষয়, তোমরা বারবার এটা নিয়ে আমার কাছে কমেন্ট করেছো বা আমার কাছে জানতে চেয়েছো। ধরো কোনো একজন ক্যান্ডিডেট আছে, বিএড ক্যান্ডিডেট, ঠিক আছে, তার অনার্স আছে এবং অনার্সের 50% আছে। আমি এখানে এইজ লিখলাম, এইজ মানে অনার্সে 50% আছে, কিন্তু ওভারঅল 50% নেই। তো দেখো, কোনো ব্যাপার নেই, যাদের অনার্স আছে তাদের অনার্সেরটাই কাউন্ট হবে, তাদের ওভারঅল কাউন্ট হবে না। এবার যারা পাস কোর্স নিয়ে পড়াশোনা করেছো তাদের কিন্তু ওভারঅল 50% লাগবে। ঠিক আছে, আমি এই জন্য ওভার লিখলাম, মানে ওভারঅল 50% লাগবে। তাহলে আবারও বলে দিচ্ছি বিষয়টা, এটা নিয়ে অযথা আমাকে বিরক্ত করো না। এই বিষয়গুলো সহজ বিষয়, আমি ওই জন্য ভিডিওর মধ্যেই বলে দিই। ঠিক আছে, যাদের অনার্স আছে তাদের অনার্স, শুধুমাত্র অনার্সে 50% থাকলেই হবে, ওভারঅল না থাকলেও হবে। যাদের পার্টস কোর্স আছে তাদের কিন্তু টোটাল 50% লাগবে, অর্থাৎ 3টে সাবজেক্ট মিলিয়েই কিন্তু, মানে পার্টস কোর্সের সাবজেক্টগুলো মিলিয়েই কিন্তু 50% লাগবে। ওকে, এবার আসছি পরীক্ষা কবে হবে। তো দেখো, আমি বারবার তোমাদেরকে বলছি মার্চে পরীক্ষা হবে, মার্চে পরীক্ষা হবে। তো কেন তোমরা আমার কথা বিশ্বাস করবে? আমি কে যে তোমরা আমার কথা বিশ্বাস করবে? তো দেখো, আমার কথা তোমরা বিশ্বাস করো আর না করো তাতে আমার কোনো প্রবলেম নেই। আমি যেটা প্রমাণ তোমাদেরকে দেখাবো সেই প্রমাণটা তোমরা কিন্তু অবশ্যই বিশ্বাস করতে বাধ্য। কারণ তোমরা মনে রাখবে যে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে, মানে কলকাতা হাইকোর্ট থেকে পর্ষদকে মানে নির্দেশ দেওয়া হয়েছে যে মার্চের মধ্যেই কিন্তু, অর্থাৎ মার্চ 2026-এর মধ্যেই কিন্তু আপার প্রাইমারি টেট পরীক্ষা নিতে হবে। এবং সেই কোর্টের অর্ডার কপিটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে
চ্যানেলে আপলোড করে রেখেছি, কিছুদিন আগে আপলোড করা আছে। তোমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে উপরের দিকে গেলেই সেই অর্ডার কপিটা পেয়ে যাবে। তোমরা যদি চাও আমি আবারও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারো। এখনই জয়েন হওয়ার দরকার নেই, ভিডিও শেষে আমি তোমাদেরকে মনে করিয়ে দেবো, তখন তোমরা জয়েন হবে, ঠিক আছে? এখন তোমরা আগে ভিডিওটা দেখো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা আগে টেট পাস করেছে তাদের কি হবে, অর্থাৎ যারা 2016 সালে টেট পাস করেছে তাদের কি হবে। তো দেখো, এটা সহজ একটা বিষয়, এটা নিয়ে আমি কেন বলি না, কারণ তোমরা তো জানোই বিষয়গুলো, তোমরা তো খবর টবর সব দেখোই। নিয়ম যেটা সেটা হচ্ছে একবার টেট পাস করলেই হবে, অর্থাৎ 2016 সালে যারা টেট পাস করেছো তোমাদের সার্টিফিকেটের, এখনও সার্টিফিকেট দেয়নি, অবশ্যই সার্টিফিকেট দিবে, কোর্ট রায় দিলে হয়তো। এইগুলো তো পর্ষদ, মানে এইগুলো বিষয় নিয়ে তো ওরা সিরিয়াস না, তাই না? যখন কোর্ট থেকে ধাক্কা খাবে তখন সবাইকে অটোমেটিক সার্টিফিকেট দিয়ে দেবে। তো যারা 2016 সালে টেট পাস করেছো তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা আগামীতে টেট পাস না করলেও হবে, তোমরা নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। এবার 2016 সালে তুমি যদি টেট পাস করে থাকো, বাট তোমার মনে হচ্ছে যে টেটে তোমার নাম্বারটা কম আছে, কারণ তোমরা জানো যে নিয়োগের ক্ষেত্রে টেটের একটা বড় ওয়েটেজ আছে, সম্ভবত 40 নাম্বার রয়েছে টেটে। তো সেক্ষেত্রে যাদের নাম্বার কম আছে 2016 টেটে, তারা আবার নতুন করে টেট পাস করতে পারো, নাম্বার বেশি নিতে পারো। তো সেক্ষেত্রে তোমরা আবার নতুনভাবে টেটে বসতেও পারো, তবে চাপ নিও না। এবার যদি তোমরা টেটে ফেলও করে যাও তাও কোনো প্রবলেম নেই, ফেল করে গেলে 2016টা দেখাবে, তাই তো? এটাই নিয়ম, ঠিক আছে? তো আরও কিছু বিষয় রয়েছে, যে সাবজেক্ট টেস্ট হবে কি হবে না, কারণ টেট পাস করার পরে 25 নম্বরের একটা পরীক্ষা হবে, যেটা ওএমআর বেসড হবে। তো সেটা সাবজেক্ট টেস্ট কি টেস্ট না, সেই বিষয়টা নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সিলেবাস পরিবর্তন হতে পারে কি পারে না। তো দেখো, অবশ্যই সিলেবাস পরিবর্তন হবে, কারণ 2016 সালে যে আপার প্রাইমারি হয়েছিল সেটাতে কিন্তু পেডাগজিকে রাখা হয়নি। এবার যে আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে, এবার কিন্তু সিটেটকে ফলো করা হবে, তাই পেডাগজি কিন্তু প্রচুর অ্যাড হচ্ছে, তাই সিলেবাস চেঞ্জ হচ্ছে। নতুন সিলেবাস তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে চলে যাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, নতুন সিলেবাস ডাউনলোড করে নাও, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রচণ্ড শরীর খারাপের মধ্যেও কিন্তু ভিডিওটা তোমাদেরকে দিয়েছি, তোমরা হয়তো আমার আওয়াজ শুনেই বুঝতে পারছো। আর যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও তারা অতি শীঘ্রই যুক্ত হয়ে যাও, কারণ যারা বিএড আছো তোমাদের কিন্তু এটাই একটা অপশান, লাস্ট একটা অপশান, টেট পাস, টেটের আপার প্রাইমারি টেট, ঠিক আছে? কারণ এসএলএসটি কেবলই হয়েছে, এসএলএসটি কিন্তু অনেক দিন পরে আবার হবে, তাই তোমরা অবশ্যই টেট পাস করার জন্য টার্গেট নাও। হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের কোর্স নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা নিজেদের মতো সেলফ স্টাডি করেও টেট পাস করতে পারবে। আমি একসময় নিজে সেলফ স্টাডি করে অনেকগুলো পরীক্ষা পাস করেছি, তোমাদেরকেও পরামর্শ দিচ্ছি, যারা আমাদের কোর্স নিতে পারছো না কোনো প্রবলেম নেই, নিজেরাও সেলফ স্টাডি করে টেট পাস করতে পারবে। তবে আমার মনে হয় আমি তোমাদের কথা ভেবে মাত্র 299 রেখেছি আমাদের কোর্সের প্রাইস, যেটা তোমরা হয়তো অন্যান্য চ্যানেল বা অন্যান্য জায়গায় দেখলে বুঝতে পারবে, যেটা ওদের তুলনায় অনেকটাই কম। আমরা চাই না তোমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে নিজেদের বিলাসবহুল জীবনযাপন করতে, আমাদের যেটা পরিশ্রম করতে হয়েছে সেটা অনুযায়ী এইটুকুটা আমরা নিচ্ছি। তো আশা করি তোমরা সকলে এটা পারবে, অসুবিধা হবে না, তোমাদের সাধ্যের মধ্যেই হবে। তো তোমরা নিতে পারো, তোমরা সহজেই শিখতে পারবে পেডাগজির বিষয়গুলো, কারণ পেডাগজি এবং সিডিপি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যারা চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।